এটা দেখে বুঝতে পারছেন কি রান্না এটা। আসসালামু আলাইকুম। আজকে আলু কাঠি রান্না করব, উত্তরবঙ্গের আলু কাঠি। প্রথমে আলুটা আমি সেদ্ধ করে নেব। আর এখানে 4টে ডিম নেওয়া হয়েছে। আলুটা প্রেসার কুকারে সেদ্ধ বসাই দিছি, এইটাই যে সেদ্ধ হয়ে গেছে। এখন ঢাইলে নেব, একটা জালিতে ঢাইলে নেব। এইতে যে আলু সেদ্ধ হয়ে গেছে। এখন একটু গরম মশলা টাইলে নেব, হালকা একটু টাইলে নেব গরম মশলাটা। এখানে এলাচ আছে, দারচিনি আছে আর জিরা আছে। এই যে গরম মশলাটা টালা হয়ে গেছে, এখন আমি শিলপাটায় গুঁড়ো করে নেব। এই যে গুঁড়ো করাও রেডি হয়ে গেছে। এখন একটা কৌটায় আমি গুঁড়ো উঠাই রাখবো। আর এই যে ডিম ফেটাই রাখছিলাম, এখন এই ডিমগুলো ছোট ছোট করে আমি ভাইজে নেব। এখন একটু উল্টাই দেবো এপাশ। এটা বেশি ভাজা দেবো না, হালকা ভাজা দেব। আমি ডিম দিয়ে আলু কাঠি রান্না করব। এটা সব মাছ দিয়েও রান্না করা যায়, আপনারা চাইলে মাছ দিয়েও রান্না করতে পারেন। আমি এইভাবে আমি সব ডিমগুলো ভাইজা নেব, ছোট ছোট করে আমি ভাইজা নেব ডিম। কিভাবে ফুলছে ডিমগুলা। এই যে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখানে 16টা ডিম আমি ভাজছি, 16টা ডিমের পিস করছি। 4টে ডিম দিয়ে আমি 16খান ডিম বানাইছি। এখন এখানে আমি মশলা দিছি, স্বাদ মতন লবণ দিছি, পেঁয়াজ রসুন আদা বাটা, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ। এখন মশলাটা কষাই নেব। উত্তরবঙ্গের আলু কাঠি রান্না। এখন মশলাটা কষাই নেব। আর এই যে আলুটা আগে থেকে সেদ্ধ করে রাখছি, আর আলুটা আমি সেইনে নেব, হাতের সাহায্যে আমি সেইনে নেব। আলুটা ভালো করে সেইনে নেব। এই তো যে আমার আলু সেনা হয়ে গেছে। এই যে এখন পরিমাণ মতন আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমার এই যে সেনা হয়ে গেছে। এখন ওই যে মশলাটা আমি কষাইছি, ওই মশলার ভিতরে আমি দিব। এই যে আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। এখন ওই আলু কাঠিটা দিয়ে দেব। এটা এই যে দিয়ে দিছি আলু কাঠি। এখন ভালো করে আমি নাড়বো। এখানে যতটা পাতলা দেখতেছেন এত পাতলা থাকবে না, জ্বালাইলে অনেকটাই ঘন হয়ে যাবে। যারা যারা আলু কাঠি খান নাই তারা এইভাবে ডিম দিয়ে আলু কাঠি রান্না করে খাবেন। এখন এক এক করে আমি ডিমের পিসগুলো দিয়ে দেবো আলু কাঠির মধ্যে। কালারটা হয়েছে ওয়াও, অনেকটা লবণী হয়েছে, খেতে অনেক মজা ছিল আলু কাঠি। আমি তো ডিমের আলু কাঠি রান্না করছি, আপনারা চাইলে মাছ দিয়েও করতে পারেন, আবার আমার মতন এরকম ডিম দিয়েও করতে পারেন। এইটা রান্না করে তো আমি বাসায় মানে হয়ে গেছে, মানে সবাই খেয়ে মানে এতই করছে, বলে যে আবার আমাদের এই রেসিপিটা আবার রান্না করে আমাদের খাওয়াবা। অনেক মজা ছিল খেতে। অনেকটাই আমার ঘন হয়ে গেছে। আরও কতক্ষণ জাল দিয়ে আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে নামাই ফেলাবো।
ওই যে গরম মশলাটা আমি আগে থেকে করে রাখছিলাম ওইটা আমি গরম মশলাটা এখন দিয়ে দিচ্ছি সুপের দিয়ে ছড়াইয়া। এটা দিলে ভালো একটা ঘ্রাণ হবে। এখানে আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব মশলাটা। খেতে তো অনেকই মজা ছিল। আলু গাঠি, উত্তরবঙ্গের আলু গাঠি। দেখতে দেখতে আমি ভিডিও শেষের দিকে চলে এসেছি। তাহলে আজকের মতো আমি এইখানেই বিদায় নিচ্ছি। অন্য এক ভিডিওতে আবার দেখাবো। আল্লাহ হাফেজ।